এটা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। জানেন তো এখন ঘড়িতে বাজে ঠিক 7টা, আর আজকের ভিডিওটা আপনাদের সাথে নিয়ে 7টা থেকেই আমি শুরু করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এই তো সকালবেলা উঠেই আমি উঠেছি আরও ভোরে, ওই 5:30 6টার দিকেই উঠেছি। উঠে আপনাদের ভাইয়ার খাবারটা রেডি করে দিয়েছি। তো ওকে আজকে হচ্ছে একটু ভাত ভেজে দিয়েছিলাম, আর হচ্ছে একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম। মানে শুধু ভাত ভেজে দিলে না ও দেখা যায় যে একটু খেতে কষ্ট হয়, গলা আটকে যায় আর কি। তো বলে যে একটা ডিম পোস্ট করে দিতে, তো সেই কারণে ওকে একটা ডিমও পোস্ট করে দিয়েছি। আর তারপরে মোটামুটি রুম ঝাড়ু দিয়ে নিয়েছি। কি হয় জানেন তো, বিকালের দিকটা করে তো রুম একবার ঝাড়ু দেই, তারপরে হচ্ছে রাত্রেবেলা আমি আর রুমটা ঝাড়ু দিই না। কারণ ওই যে সন্ধ্যার পর থেকে দাফাদাফি লাফালাফি শুরু হয়ে যায়। মানে বাবাকে কাছে পেলেই ছেলে মেয়ে দুইজনই মানে তাদের হচ্ছে আরও বেশি উৎসাহ দেয় তাদের বাবা মোটামুটি দুষ্টুমি করার জন্য। তো ওই যে দুষ্টুমি করে টোরে, আর ইদানিং কি হয়েছে জানেন তো, আমার আয়াত না করে কি ওই যে দাগাদাগি করে, তারপরে কাগজ ছিঁড়ে, এরকম আর কি একটা অবস্থা হয়েছে। আর ওই যে যখন দুষ্টুমি করা শুরু করে দুইজনে সমাল তারা শুরু করে আর কি। তো জিসান আবার আয়াতকে বলে কি করো করো, আরও কি লাগবে আমি দিচ্ছি। তো এরকম একটা ব্যাপার আর কি। মানে যদি একটু বলি যে এরকম করো না, তাহলে আর কি আয়াতও সেটা বেশি করে করে, আর জিসান হচ্ছে ওকে উৎসাহ দেয় যে হ্যাঁ করো করো। আর ওদের বাবা তো সাথে আসেই, মানে ছেলে মেয়ে কাউকেই কিছু বলা যাবে না, সমস্যা নেই, ওরা তো নোংরা করবেই। তো হ্যাঁ এটা তো আমিও বুঝি যে ওরা নোংরা করবেই, কিন্তু কি বলেন তো সব সময় কি ভালো লাগে বলেন তো আপনারা। তো সে যাই হোক, এরপর মোটামুটি রুম ঝাড়ু দিয়ে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ আর কি বসেছিলাম, কারণ ছেলে মেয়ে কেউই ঘুম থেকে ওঠেনি, ওরা সবাই ঘুম ছিল। তারপরে ওই যে আমি থালা বাটিগুলো তো গতকাল রাতেই ধুয়ে রেখেছিলাম, সেগুলোনের পানি ঝরে যাওয়ার পরে জায়গায় আর কি রেখে দিলাম। আর এরপর মোটামুটি এখন হচ্ছে এই তো আমি হচ্ছে সকালের নাস্তাটা রেডি করতেছি, আমার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, তিনজনের জন্যই একসাথে নাস্তা রেডি করতেছি। তো আজকে ভাবলাম কি আয়াতকেও একটু রুটি দিয়ে দিব। তো দেখি রুটি যদি খায়, রুটি আবার খায়, কিন্তু ওই যে আয়াত করে কি সুদা সুদা রুটি খাবে, মানে কোনো কিছু দিয়ে খাবে না আর কি, এমনিই খাবে এরকম। আর এদিক থেকে জানেন তো আমি হচ্ছে ওই যে রেডিমেড যে রুটিটা আছে সেই রুটিটাই সেঁকে নিচ্ছিলাম, কারণ আমি তো ওই যে রুটি বানানোর একটা বেশি ঝামেলা করি না, কারণ বেশ কষ্ট তো হয়ই ছোট বাচ্চাকে নিয়ে। দেখা যাবে এই যে রুটির জন্য আমি সব কিছু বানানোর জন্য রেডি করে রাখছি, এর ভিতরে আয়াত কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর আমার আয়াত করে কি জানেন তো, এই যে যখন কোনো একটা কিছু কান্নাকাটি শুরু করে একদম পা ধরে না ঝুলে পড়ে, তো তখন কি আর সেই জিনিসটা করা যায়? আচ্ছা আপনাদের কাদের কাদের সাথে এমন হয় বলেন তো, অবশ্যই কিন্তু কমেন্ট করিয়েন যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে। তো এরপরে এই যে এখন আমি হচ্ছে চা বানাবো। আর ঘুম থেকে উঠেছি তো বেশ অনেকটা আগেই, কিন্তু চা আর খাইনি, আমি জাস্ট একটু পানি খেয়ে নিয়েছিলাম, ওভেনে গরম করে একটু পানি খেয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে একটু চা খাবো। আর চাটা বানাইনি কেন বলেন তো, কারণ ওই যে জিসানও আবার চা খেতে চায় আমার সাথে। তো এই কারণে চিন্তা করলাম একবারে ও উঠুক, দুইজনের জন্য একসাথেই বানাবো। মনে করেন আমি বানাবো তারপরে আবার ওর জন্য বানাবো, তো এই কারণেই ছেলে আর হচ্ছে আমার জন্য একসাথেই বানিয়ে নিয়েছি। আর এই তো এদিক থেকে টেবিলে আমি হচ্ছে খাবারগুলো দিয়ে দিয়েছি। আর জানেন তো আমার না বেশ একটু গুড় দিয়ে রুটি দিয়ে খেতে ইচ্ছা করতেছিল, তবে এই রেডিমেড রুটির থেকে না হাতে বানানো যে রুটিটা আছে সেটা দিয়ে গুড় দিয়ে খেতে অনেক মজা লাগে। এটা দিয়ে অত বেশি একটা টেস্ট লাগে না, কিন্তু এখন যেহেতু খেতে ইচ্ছা করছে তাই একটু নিয়ে নিলাম আর কি। আর এই যে এদিক থেকে দেখেন আমার আয়াত পাখিও বসে গিয়েছে নাস্তা করবে বলে, তো ওকে আমি আবার একটু গুড় দিয়ে দেওয়ার ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম যে খায় কিনা। তো একটু পরই দেখতে পারবেন যে ওর রিয়াকশনটা কি হয়েছে, মানে খাবে না আর কি, এরকম একটা ব্যাপার। তো এই যে আমি হচ্ছে এখন হচ্ছে ওকে একটু দিচ্ছিলাম, আর এই দেখেন কি করতেছে, মানে খাবে না তো সে খাবেই না, এটা এই যে সে আমার হাতটা সরিয়ে দিতেছে আর কি। তো সে যাই হোক, মেয়ে যেহেতু খাবে না ওকে দেখে অন্য কিছু একটু খাইয়ে দিব। আর এদিক থেকে এই তো এখন হচ্ছে আমি একটু গুড় দিয়েও খেয়ে নিলাম, আর হচ্ছে চাটাও খেয়ে নিয়েছি।
তো এরপর হচ্ছে বেশ অনেকটা পরে আজকে হচ্ছে রান্না বান্না করব। তো এদিক থেকে এই যে পাবদা মাছ আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সকালবেলায়। তো তারপর হচ্ছে মাছ কেটে রেখেছি আর এখন হচ্ছে এই তো লবণ দিয়ে হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভাজবো আর কি। আমি জানেন তো পাবদা মাছটা না এরকম ভাজার থেকে মানে যেহেতু এটা অনেক নরম মাছ, তো আমার হচ্ছে বেশ ভালো লাগে যদি এটা একটু এই যে কষিয়ে রান্না করা হয়, তাহলে না আমার খেতে বেশ ভালো লাগে। আর কারণ এটা দেখবেন কড়াইতে দিলে না অনেক সময় ভেঙে যায়। তো সে যাই হোক, যেহেতু ওই যে দুলা ভাই আছে ভাইয়া আছে, তো তারা আবার ওই যে কষানো মাছ খেতে পারে না, আমিও একটা সময় খেতে পারতাম না, এখন অবশ্য ভালোই লাগে। তো এই কারণে মাছটা ভেজে মোটামুটি রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখেন এটা হচ্ছে এখন কয়টা বাজে, 2টার মতো বাজে, 2টা কি 1:30টার মতো বাজে হয়তো বা। তো আজকে সকাল সকালই রান্না বান্না শেষ করে ফেলেছি। আর এরপর জানেন তো এই যে আমার মানে কেক আমি মোটামুটি বানাতে পারতাম, কিন্তু আমার কেকগুলোর না খুব বেশি একটা ভালো হতো না সত্যি কথা বলতে যেটা। তো তারপরে দেখেন আজকের কেকটার আউটকামটা দেখেন কত ভালো হয়েছে। আসলে আমি এত এক্সাইটেড ছিলাম, কারণ এই যে আমার একটা বান্ধবী আছে, বেশ কলেজ ফ্রেন্ডই আমরা, তো ওকেই বলেছিলাম। তো ও জানেন তো বেশ সুন্দর আর কি কেক বানাতে পারে, তো ওই এটা আমাকে শিখিয়ে দিয়েছিল। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর তাকে তো অনেক 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 ধন্যবাদ আর কি। আর ছেলে খেয়ে তো মানে পুরো একদম ফিদা হয়ে গিয়েছে। তো ছেলে আবার বলতেছিল যে আম্মা আবার বানাও, তো দেখি আবার হচ্ছে বানাবো। তো এরপর এই তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর আর কি নরম সফট হয়েছিল, আর খেতেও দারুণ মজা হয়েছিল। তো এখন আমি হচ্ছে কেকগুলো কেটে পিস পিস করে রাখলাম আর কি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওটা যারা আপনারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক করে দিয়েন। আর হ্যাঁ, যদি খুব ভালো লাগে আপনারা কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। আর এরপর এই তো দেখেন আমি হচ্ছে এই যে কেকটাকে কেটে সুন্দর করে বক্সে ভরে রেখে দিচ্ছি, যখন ওরা খাবে তখন হচ্ছে দিয়ে দেব। তো জিসান যেহেতু আয়াতকে নিয়ে শুয়েই আছে, মানে আয়াত ঘুম, সেই সময় আমি এই কাজগুলো করতেছিলাম। আর এদিক থেকে এই তো এখন হচ্ছে দুপুরের রান্না বান্নাটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখনও কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করিনি, আজকে এই যে কেক বানাতে গিয়ে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর আসলে ওরকম ক্ষুধাও লাগেনি, এ কারণেই আর কি খাওয়া দাওয়া করতে দেরি করেই করলাম। এখন প্রায় 3:30 4টার মতো বেজে গিয়েছে। তো সেই সময় হচ্ছে আমরা দুপুরের খাবার দাবার খাচ্ছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, আর এই তো আমিও হচ্ছে নিয়ে নিয়েছি। তো এই তো এরপর খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখি বিকালের দিকটা করে হচ্ছে ছেলেকে কেক দিব, ওকে এখনও দেইনি। তারপর এই যে ছেলেকে দেখেন এখন কেক দিলাম, মানে খেয়ে ওঠার পরপরই বলতেছিল যে আম্মু আমাকে কেক দাও, তো তাকে কেক দিয়েছি। আর ওদিক থেকে হচ্ছে ওদের বাবাও চলে আসছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।